আজকের আমার আলোচনা হচ্ছে যে পুলিশের ডাইরেক্ট মাঠ অর্থাৎ পুলিশের নিয়োগে অর্থাৎ পুলিশের রিক্রুট করতে যে সময় লাগছিল তার জন্য হয়তো সময় বাঁচানোর জন্য পুলিশের হয়তো প্রিলিটা হবে না, প্রিলিমসটা হবে না, তার জন্য ডাইরেক্ট মাঠ হবে। এর বেনিফিট কী কী আছে? বেনিফিট দেখুন, পুলিশের মাঠ 2015 যারা রিক্রুট হয়েছিলেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিলেন ওদের মাঠ হয়েছিল 2016-তে, 15-16-র মধ্যে মাঠ হয়েছিল, 15 এবং 16 দুটোই মাঠ হয়েছিল। ওদের ডাইরেক্ট কিন্তু প্রিলিমস ছিল না তখন। তারপর থেকে 2015 থেকে 2019 বা 17-এ মাঠ শুরু হলো। কি মাঠ শুরু হলো? এদের মাঠ করতে প্রায় সময় লেগেছিল প্রায় 2 বছর, নেই, 1 বছর আপে, 2 বছরের মতো, 2 ইয়ার্সের মতো। এখানে কি হয়েছিল, এই মাঠটা যেহেতু মাঝখানে ইলেকশন পড়ে গিয়েছিল তার জন্য মাঠে অনেক সময় লেগেছিল। তারপরে মেন পরীক্ষা, যেহেতু একটাই পরীক্ষা ছিল, মেন এক্সাম, তারপরে আপনার ইন্টারভিউ হয়েছিল এবং নিয়োগ করতে 2017 হয়ে গেছিলো। 17 আবার জুলাই মাস পর্যন্ত হয়ে গেছিলো, অর্থাৎ 15 থেকে 17 জুলাই প্রায় 2 থেকে আড়াই বছর লেগে গেছিলো, অর্থাৎ ডাইরেক্ট তখন প্রিলি না থাকায়। ঠিক আছে, কিন্তু পরবর্তী ব্যাচগুলো 2019-এ যে ব্যাচটা হয়েছিল, 2018-তে সম্ভবত 2018-তে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কিন্তু এটা প্রিলিমস ছিল। প্রিলিমস কমপ্লিট হওয়ার পর 2019-এর মধ্যে নিয়োগ প্রায় করিয়ে দিয়েছিল। নিয়োগ হয়তো একটু বছর শেষ দিকে, এখানে কিছু সময় লাগে না। এবং এখানে একটা বেনিফিট আমরা পাবেন, যেটা হচ্ছে প্রিলিমসে যদি প্রিলিমস হয় তাহলে আপনারা কী পাবেন? প্রিলিমসের পরে মাঠ করার একটা সুযোগ পাবেন। অর্থাৎ আবার কিছু সময় হচ্ছে, যদি রেজাল্ট আউট হয়ে যায় একটা সময় পাবেন মাঠ করার জন্য। সেটা কিন্তু ঠিক নয়। প্রিলিমসের সময় হয়তো নাও দিতে পারে, হয়তো অল্প দিনের মধ্যে মাঠের জন্য ডেকে নিতে পারে, কিন্তু কাদের সময় পাবেন? হয়তো লাস্টের দিকে যারা আছেন তাদের সময় পাবেন। কিন্তু এখানে কি হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পরে সঙ্গে সঙ্গে আপনি মাঠের জন্য প্র্যাকটিস করলেন। মাঠ বলতে কী আছে? PMT/PET, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, আপনার মাপঝোপ হবে, আপনার বডি মাপ হবে, এবং কি আপনাকে ছুটাছুটি অর্থাৎ রান করতে হবে। রান কত আছে? 1600 মিটার রান। ঠিক আছে, কত মিনিটে? 6.30, অর্থাৎ 6.5 মিনিটে। ঠিক আছে, এইটাই আপনাকে রান কমপ্লিট করতে হবে। তাহলে কি করছেন আপনি? অ্যাপ্লিকেশন ডাইরেক্ট করছেন। এখন যেহেতু প্রিলিমস তুলে দিচ্ছে, ঠিক আছে, তুলে দেওয়ার জন্য আপনি কী করেন? প্রথম থেকে রানের প্র্যাকটিস করলেন। সবসময় চেষ্টা করবেন 6 মিনিটের মধ্যে 1600 কমপ্লিট করার। 6.5 মিনিট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, যেহেতু মাঠে হয়ে যেতে পারে। তাহলে প্রথম থেকে ছোটা প্র্যাকটিস করুন। তারপরে কী হয়, সাথে মেন পরীক্ষার জন্য মানে এক্সাম জন্য প্রিপারেশন হয়ে গেল। তারপরে ইন্টারভিউর জন্য একটু মোটামুটি প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এখানে মেডিকেল বলতে খুব একটা টাফ নেই, ওই এক্সরে হয়। ঠিক আছে, এক্সরে হয়, তারপর ইউরিন পরীক্ষা হয়, তারপর আপনার নখ নিয়ে আছে, হাঁটুর যদি প্রবলেম থাকে সেটা বলবে। হাইড্রোসিলটা একটু হালকা দেখে। আর আপনার কালার ব্যান্ড 6x6 উইথাউট গ্লাস, চোখ ছাড়া চোখের দৃষ্টি। ঠিক আছে, এসব দেখে, কিন্তু মেডিকেল কোনো চাপ নেই, অসুবিধা নেই, যেহেতু আর্মির মেডিকেল হচ্ছে না। তবে এই যেগুলো দেখার সেগুলো দেখে পুলিশ, যতটুকু প্রয়োজন ততটুকু দেখে। তাহলে আপনারা যেহেতু রিসেন্টলি 12,000-এর মতো, ঠিক আছে, 12,000-এর মতো কনস্টেবল নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরোতে পারে, কিন্তু 12,000-ই হবে না, অ্যাপ্রক্স বা কমও হতে পারে ছেলের মধ্যে। ঠিক আছে, আপনারা এখন থেকে মাঠের প্র্যাকটিস করুন।
আর সাথে সাথে পড়াশোনা এক্সামটার চেষ্টা করুন। যেহেতু প্রিলিমস নেই, কিন্তু প্রিলি যদি হতো একটা বেনিফিট পাওয়া যেত। প্রিলিমস হলে আবার কম হতো, হয়তো 4 লাখ হয়তো পরীক্ষা দিয়েছে, প্রিলিমসে 80,000কে পাস করিয়েছে, 80,000 হয়তো পাস করিয়েছে। 80,000-এর মধ্যে হয়তো 80,000 মতো মাঠ করতে গেলে হয়তো ওই 80,000ই গেল ধরলাম। সেখানে যদি 30,000 কি 20,000 এরকম ছেলে পাস করে, তাহলে কি হবে, এই 20-30 হাজারের মধ্যে মানে মেন পরীক্ষায় কম্পিটিশন করতে পারছেন। আর এখানে কী হবে, আপনি প্রায় 4 থেকে 5 লাখ ডাইরেক্ট মাঠ করবে। সেই মাঠ করতেও সময় লাগে অবশ্য, এবং 5 লাখের মধ্যে প্রায় 2 লাখ/3 লাখের মতো পরীক্ষায় বসবে। এই 2 থেকে 3 লাখের মধ্যে আপনাকে কম্পিটিশন করতে হবে। কিন্তু ভালো পড়াশোনা থাকলে 2 কোটি হলেও কোনো অসুবিধা নেই। যদিও এর মধ্যে কম্পিটিশন করে আপনাকে বেরিয়ে আসতে হবে, সাথে সাথে ইন্টারভিউ আছে। ঠিক আছে, যেটা আমার মেন বলার, যেটা ছিল আমাদের সময় আগেও ছিল, 2015-16 ছিল ডাইরেক্ট মাঠ ছিল, তারপরে এক্সাম, তারপরে ইন্টারভিউ ছিল। এখন 19 থেকে বললাম রিলিজ শুরু হলো, তারপর পিএমটি, পিইটি, তারপর আপনার আরও মেন এক্সাম, তারপর ইন্টারভিউ। ঠিক আছে, আপনারা এখন থেকে প্র্যাকটিস করে যান। এটা প্রবাবলি হতেও পারে, আবার চেঞ্জ হতে পারে, বা আগেরগুলো ফিরে যেতে পারে। জাস্ট যেটা নিউজ বা পেপারে শুনছি সেই নিয়ে একটা আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর মাই